বলুন বলুন, ভরা পেটে শুনতে ভালোই লাগে। সত্যি এতটা খিদে পেয়েছিল, আমি বুঝতেই পারিনি। খাওয়ার পর কেমন একটা আনন্দ হচ্ছে বলুন। দিনের আলোর একটা আলাদা দাম আছে, প্রেশারটা নর্মাল ফিল হচ্ছে। বেশি নরমাল আবার ফিল করবেন না। মনে আছে তো ওই সাইকো সিরিয়াল কিলার এই আইল্যান্ডে কোথাও ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ মনে আছে। তবে এখন আপনার ভয় লাগছে না, তাই তার কারণ এখন আমরা জানি যে নীতিকে কি গ্রোথ। হ্যাঁ তাই তো, তাই তো। আগের একটা আনসারেন্সি আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম সুজানই হচ্ছে খুনি। তা বলেছে যতক্ষণ না আপনি ওই আমাদের সবাইকে খুনি খুনি বলে পাগলের মতো ছুটে পালান। সত্যি দিনের আলোর ব্যাপারটা ভাবলে কিরকম বোকা বোকা লাগছে না? ভীষণ। আচ্ছা ডক্টর আর্মস্ট্রংয়ের ঠিক কি হলো বলুন তো? আমরা ঠিক ততটাই জানি যতটা উনি আমাদেরকে জানাতে চেয়েছেন। উনি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে উনি সুইসাইড করেছেন। আপনি ঠিক কি দেখলেন? একটা জুতো লাস্ট একটা নিচে দুটো পাথরের মাঝখানে আটকানো ছিল। উনি আমাদেরকে অত্যন্ত চালাকির সাথে এটাই বোঝাতে চেয়েছেন যে উনি সুইসাইড করেছেন। হ্যাঁ, আবার দেখুন গিয়ে একটা পুতুল ছাড়া ভেঙে দিয়ে গেছে। সত্যি পুতুল ছাড়া ভেঙে দেওয়ার ব্যাপারটা কোনো বাড়াবাড়ি না? কেউ সুসাইড করতে যাওয়ার আগে আবার পুতুল ছাড়া ভেঙে দিয়ে যায়? হ্যাঁ, কিন্তু আমরা তো এখন জানি যে উনি সুইসাইডটা করেন। উনি পুরো প্ল্যানিং প্লটিংটাই এভাবে করেছেন যাতে আমরা ভাবি যে উনি 7 নাম্বার ব্যক্তি। উনি সত্যি মারা যাননি? I don't believe in a death without a body. আচ্ছা, আমরা কি ওই মিসেস রজার্সের বডিটা অ্যাটিক থেকে এনে রেখে দেবো? আমি একজন ডিটেকটিভ, কুলি নই। আপনারা আবার এই ডেড বডি নিয়ে আলোচনাটা বন্ধ করবেন প্লিজ। আচ্ছা, একটা গেম বলুন তো বাইরে বড় ডেড বডি আছে। পাঁচটা? আপনি ভূত বললেও কি মিষ্টি শোনায়, তাই না? বাড়িতে 6টা ডেড বডি আছে সুইটার। কোথায়? পাঁচটাই তো। কাকে ভুলে যাচ্ছেন? মিসেস রজার্সকে? ওনাকে গুলি তো বলেছি। নাও দেখুন, Lobo 1, Mrs. Rogers 2, Professor Martin 3, Rogers 4, Miss D'Souza 5, and Mr. Michelson 6. 7, 8, 9, oh yes, right. আচ্ছা, ওটাই যেটা আমি আগে বলছিলাম যে আমরা কি মিসেস রজার্সের ডেড বডিটা রেখে দেবো বাকি? বাবার বাপরে বাপ। আমি ডিটেকটিভ, কুলি নই। আবার শুরু করবেন না তো। আচ্ছা, আমি কাল রাতে চলে যাওয়ার পর ঠিক কি হলো বলুন তো? কাল রাতে আপনি চলে যাওয়ার পর কি হলো? কাল যখন আপনি ওদের গালিগালাজ মেরে পালালেন, তখন আমরা ভাবলাম এখানে বসে আর কি বলা, বরং নিজের ঘরে গিয়ে ভালো করে দরজা এঁটে ঘুমোনো যান। হ্যাঁ, আর তার প্রায় 1 ঘন্টা পরে আমি আমার ঘরের বাইরে কার একটা জন্য হেঁটে চলে যাওয়ার আওয়াজ শুনতে পাই। আমি দক্ষিণ দিকে বেরিয়ে আসি, কাউকে দেখতে না পেয়ে যাই রোডের ও রুমের মধ্যেই ছিল। তারপর আমি আর রুমে যাই ডক্টর আর্মস্ট্রং গিয়ে দেখি দরজা খোলা, রুমে উনি নেই। তারপরে তো আমি আপনার রুমে নক করে বলে গেলাম যে কোনো মতেই বাইরে বেরোবেন না কোনো আওয়াজ পেলেও। তারপর আমি আর লোক যখন মেন গেটের সামনে গেলাম, নিচে নামলাম, তখন দেখি মেন গেট হাঁ করে খোলা আর আমার রিভলভারটা জাস্ট ওখানেই পড়ে আছে। আচ্ছা, ডক্টর আর্মস্ট্রং রিভলভারটা ফেলে গেলেনই বা কেন? আরে উনি কোথায় আছেন বলে আপনাদের মনে হয়? নিশ্চয়ই আইল্যান্ডে কোথাও ওরা বসে আছেন এবং পরের ফোনের কলকাটি নাড়ছে। আমাদের এই বাড়িটা ভালো করে খুঁজে দেখা উচিত। দেখ, তাহলে তো খুলির জালি পা দেওয়া। তাও ঠিক। আচ্ছা, আমরা বাইরে বেরিয়ে যাওয়ার পরে আপনি কোনো আওয়াজ পান করুন। না না, আমি তো ঘরেই ছিলাম। ঘরে আগুন না লাগলে আমি তো বেরোতামই না। আচ্ছা, আমার মূল প্রশ্ন হলো যে এখন আমরা কি করব? কোনো রিস্ক নিতে না চাইলে আমরা চুপচাপ বসে মদ খাই। এই, আমি একজন ডিটেকটিভ, চুপচাপ বসে থাকার লোক আমি নই। যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই কিন্তু আমি যাব। উল্টো নাকি রহস্যের গন্ধ থেকে এই করবেন সেই করবেন। এই আপনারা চুপ করবে? বেশ, চুপ করুন। তাহলে আপনি বলে দিন যে এখন আমরা কি করব। আমি যা বলবো আপনি তাই করবেন। আপনার জন্য আকাশের চাঁদ মাটিতে নামিয়ে আনলো কম করা, তাই আর আপনার জন্য লন্ডন। লন্ডন কেন, পুরো ইংল্যান্ডে যতগুলো গোলাপ আছে সবকটা এনে আপনি পায়ের তলায় রাখলো কম করা, তাই আর আপনাকে নিজের রানী বানিয়ে সারা দিন সারা রাত মাই কুইন
করলেও কম করা। তাই তাই আর এই, থামুন তো! চোখটা সয়! একটা ছেলে প্রেম মারাচ্ছে! কিভাবে এখান থেকে বেরোবো? তার কোনো ঠিক নেই! এরা প্রেম মারাচ্ছে! অন্য ঘরে গিয়ে বলুন! মনে হয়? বেশ, তাহলে না হয় অন্য কিছু নিয়ে আলোচনা করব। আপনি না হয় আমাকে মিথ্যে রিপোর্ট লেখাটা নিয়ে কিছু একটা বলুন। বেশ, আর লুকিয়ে বা কি দাও? উপর মহল থেকে আসলে অনেক চাপ আসছিল, জানেন তো? ল্যান্ডার খুনি ছিল না, সম্পূর্ণ নির্দোষ ছিল। যে আসল অপরাধী ছিল সে একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি ছিলেন, আর তার মাথার উপর অনেক বড় বড় মানুষের হাত ছিল। আমার কিছু করার ছিল না। আর এসব কথা আমি কার সামনে বা বলবো? একজন জাজের সামনে তো বলতে পারি না, তাই না? তা তো বটে। আচ্ছা, মিস্টার মাইকেল সিং যাকে সাজাবেন, আপনার কি মনে হয় সে দোষী ছিল? নিশ্চয়ই না, দোষী ছিল না। আমার মনে হয় যে ওনার নিশ্চয়ই ওই সাজাটা দেওয়ার পেছনে কোনো একটা কারণ ছিল। ঠিক যেমন আপনার কারণ ছিল, উনি নিশ্চয়ই সাজাটা দিয়ে তার থেকে বড় সড়ো কিছু একটা পেয়েছেন, যেরকমটা আপনি পেয়েছেন। হ্যাঁ, প্রমোশন। আমাকে বাধ্য করা হয় একজনকে জেলে ঢোকাতে। আর জেলে গিয়ে ল্যান্ডার মারা হচ্ছে। আমি কি করে জানবো ল্যান্ডে জেলেই মারা যাবে? হ্যাঁ, আপনার ব্যাড লাক। আমার না, ল্যান্ডে। আপনার ঠিক ওই একই অপরাধে তো আপনিও মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। কে মারবে আমাকে? ডক্টর আর্মস্ট্রং? অত সহজ না, আমার চোখটা যথেষ্ট খোলা আছে। সাবধানে। আর তিনটে কুটো বিবেচনা বাকি দিন। তার মধ্যে আপনি একজন। আমি আমারটা সামলে নেব, কারণ এখন তো আমার কাছে রিভলভারও আছে। ইয়েস, রিভলভার। আপনি বলছিলেন নাকি রিভলভারটা আপনি হারিয়ে ফেলেছেন? কি প্রমাণ আছে যে ওটা আপনার কাছে ছিল না অল অ্যালং? আবার শুরু হলো আপনার জ্ঞান জ্ঞান। আচ্ছা, আপনার মাথায় কি একটা কিছু আইডিয়া রাখার জায়গা নেই? না, নেই। অন্তত আমার আইডিয়াটা একটা যুক্তি তো আছে। আপনার মাথায় আসা এই অসাধারণ যুক্তিপূর্ণ আইডিয়াটা না নিজের পেছনের পকেটে ঢুকিয়ে রাখুন। আমার আইডিয়া আমি পেছনে বুঝবো না, সাথে সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। অ্যাটলিস্ট আপনার জায়গা থেকে একটা বেটার গল্প দেওয়ার চেষ্টা করুন। এটার কল্পনা আমি দিতে পারতাম, কিন্তু সেটা কি একজন ডিটেকটিভ বুঝতে পারতো? কি আপনার সমস্যাটা কি ডিটেকটিভদের নিয়ে নাকি? হ্যাঁ, আপনার জন্য কি লন্ডন শহরে এত নিরাপত্তা? আপনার জন্য কি শান্তিতে ঘুমোতে যেতে পারছে? হ্যাঁ, তা পারছি। বিশেষ করে যখন থেকে জানতে পেরেছি যে আপনি ওই সরকারি পক্ষ থেকে বাদ পড়েছেন। এই দেখুন, আপনি নিজেকে যতটা অনেস্ট দেখান না, ততটা আপনি কোথায় দেখালাম honest? আমরা এখানে কেউই honest নই গো। নিজেকে সাহসী দেখান। যেমন এই করেছেন, সেই করেছেন, হ্যাঁ করেছেন, ত্যাগ করেছেন। সাহস থাকলে বন্দুকটা ফেলে আসুন না, অথবা বন্দুকটা আমাকে দিন, আমি বন্ধ ভালো করে তুলে দেখি। না, আপনাকে আমি বন্দুক দেবো না। আমি জানি, কেন তো? আমি জানি। ডিটেকটিভ বন্দুক চালাতে পারে তো? আমি জানি আপনি দেবেন না, এটা আপনার বাহানা, আর কিছুই না। আমাকে বন্দুকটা দিলে অথবা ঘরগুলো ভালো করে তুলে দেখতাম, দেখবো যে ডক্টর আর্মস্ট্রং কথা লুকিয়ে আছে কিনা। আমি দেবো না, আমার বন্দুক আমার কাছে। আমি জানি আপনি দেবেন না, ভালো মতো জানি আপনি দেবেন না। আমার কিন্তু এখন আপনার উপর সন্দেহ আছে। আমি মিস্টার আননোন, তাই তো? হ্যাঁ, আমার বোন, আপনি সন্দেহ কথা আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ? আর আমি যদি মিস্টার আননোন হতাম না, সবার আগে আপনার গুলিটা ওড়াতাম আমি। ওরা আপনি ওরা সস্তা আসুন, বন্দুকটা ফেলে আসুন সস্তা। এই শুনুন, বন্দুকটা হাত দিন। আপনি চুপ করবেন প্লিজ। লজ্জা করে না আপনাদের পুরো বাচ্চাদের মতো ঝগড়া করছেন। সরি ম্যাম। এই ক্ষেত্রে ফিলিপ মিস্টার আন্ডন না, মিস্টার আন্ডন মানে মিস আন্ডন হচ্ছেন ডক্টর আর্মস্ট্রং। সেটা তো এই কবিতাটা বললেই বোঝা যায়। কি জানো, একদিকে জল পরীক্ষে, জল পরি সেটা তো কাল্পনিক, ঠিক যেমন আর্মস্ট্রং এর সুসাইডটাও কাল্পনিক। আর উনি তো এই ছড়াটার প্রত্যেকটা লাইন মেলানোর চেষ্টা করেছেন। এই প্রত্যেকটা লাইন ফলো করার জন্য উনি কত কিছুই না করেছেন। ডিসোজার জন্য সিরিঞ্জের ব্যবহার, জাজকে মারার পর ওইভাবে সাজানো, রজার্সকে কাট কাটতে গিয়ে মারা, এই পুরোটা তো এই লাইনগুলোকে মেলানোর জন্য। আচ্ছা, সব ঘটনাগুলি ছটার মধ্যেই হচ্ছে, তাই না? পরের লাইনে কি হবে ছিল? একটি পড়ল ইঁদুরের ফাঁদে। ধ্যাৎ, যাতে সব বুঝলি কি? মানে সবার ইঁদুরের ফাঁদে পড়ে মরে নাকি? না, মানে হয়। আচ্ছা, সেটা মিষ্টি রাখা আছে নাকি? দেখবো। আপনি আপনার এই খাই খাওয়া একটু বন্ধ করবেন? আরে একটু মিষ্টি খাবো না, কি আশ্চর্য! সব মিষ্টি খেয়ে গেলে এরকম করেন কেন? মনে রাখবেন, ইঁদুরাও কিন্তু খাবারের সন্ধানে গিয়েই ঘরে ধরা পড়ে।
കുറഞ്ഞു വിടുന്നുണ്ട് നമ്മൾ നേരത്തെ ആൾക്കാർ He's Lord, he's dead. কিভাবে? একটা ইঁদুরের পরের মতো দেখতে ট্র্যাপ, বাট অনেক বড়। তিনি ভয়ঙ্কর। সত্যি ভয়ঙ্কর। আর রইল বাকি তুই? আমাদেরকে এবারে একটা পাহাড় অনেক সাবধানে ফেলতে হবে। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আমরা এখানে আর একজন বেঁচে ফিরবো না। আমরা সবাই মরবো। আমরা সবাই মরবো। না, মরবো না, আমরা মরবো না। আমি জীবনে কোনোদিন আদরকে হারি না, আজকেও হারবো না। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। প্লিজ প্লিজ চলুন চলুন এখান থেকে। কিন্তু এইটা করে আপনি ঠান্ডা রাখার একটা কৌশল না, প্লিজ পড়ার থেকে তো ভালো। আপনি এক কাজ করুন, আপনি দাঁড়ান, আমি দেখি কোনো বোট আছে কিনা। সাবধানে। I'm not broke. একবার এদিকে আসবেন, একবার নিচটার দিকে। ওটা কে? ওটা আপনি ঘরে গিয়ে একটু অপেক্ষা করুন, আমি পিছিয়ে গিয়ে দেখে আসছি। জীবিত কেউ নেই। আপনি তো অনবদ্য খেলোয়াড়, এত নিট এন্ড ক্লিন হয়ে আপনি খেলেছেন না যে আপনার উপর আমার একটিবারের জন্য সন্দেহ হয়নি। ইউ